মানে ধারাবাহিকভাবে চলছে। আপনারা তো শুনলেন, মানে এই যে মেয়ের নাম না থাকা, যিনি ভোট দিয়েছেন, 24-এও লোকসভাতে ভোট দিয়েছেন, 23-এ পঞ্চায়েতে ভোট দিয়েছেন, তার নাম নেই। এবং জলপাইগুড়ি জেলায় এর আগেও আমরা 14 তারিখ খড়িয়াতে, সেখানেও একই ধরনের ঘটনা দেখেছি। এখন আমরা যাব সাউথ বেরিবেরিতে, একই ধরনের ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি রাজ্যের যেখানেই এই ধরনের ঘটনা ঘটছেন, এসআইআর আতঙ্কে যে মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, আমরা যাচ্ছি। তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে এই পরিবারগুলোর পাশে আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ আতঙ্কে আত্মহনন করছেন এরকম নয়, বিএলও সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত ব্রেন স্ট্রোকে মারা গেছেন দেখেছেন। এবং রাজ্য জুড়ে, আমি আজকে সকালেও একটা সংবাদ মাধ্যমে আস্তে আস্তে দেখছিলাম, এক ভদ্রমহিলা তিনি বলছেন যে তার স্বামী হসপিটালাইজড, মানে 15 দিন ধরে এমন মানে মানসিক প্রেশার। তো এই এত বড় এসআইআর প্রক্রিয়া, এটা 2 মাসে সম্ভব নয়, এটা 2 বছরের ওপর এর আগে যখন হয়েছিল। এই নির্বাচন কমিশনকে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে, আর বাংলার মানুষ তার হচ্ছে মাসুল গুনছেন, বাংলার মানুষ জীবন দিয়ে তার দাম দিচ্ছেন। আমরা আছি মানুষের পাশে আমাদের নেতৃত্বের নির্দেশে। এবং এটা এই একজন জেনুইন ভোটারের নাম, এই যে দেখুন বাংলার মানুষের লড়াইয়ের, ওদের পরিবারের একজন তাদের হারিয়েছেন এই আতঙ্কে, তারপরেও ওই যে বলছেন যে আমাদের নাম উঠতে হবে, আমরা জেনুইন ভোটার। বিজেপির উদ্দেশ্যই তো তাই, ইলেকশন কমিশনকে ব্যবহার করে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও আর ব্যাকডোর দিয়ে এনআরসি করো। আমরা এখন যাব সাউথ বেরিবেরিতে, তারপর আমাদের আজকে আবার এনজেপিতেও আইএনটিটিউসির বড় সমাবেশ আছে। আর এই সমস্ত পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আমাদের লোকাল নেতৃত্ব জনপ্রতিনিধিরা তারা সর্বতোভাবে থাকবেন।